you for to call me to attend this program, and I am really enjoy the program. As a group officer, আমাকে এই কলেজ থেকে আর কি আমাকে অ্যাজ এ জাজ হিসাবে শালবনি ভিডিওতে আমাকে ডাকা হয়েছিল টু পার্টিসিপেট অ্যাজ এ জাজ, অ্যান্ড আই অ্যাটেন্ড হিয়ার। এবং সেখানে একটা মক পার্লামেন্ট, ইউথ মক পার্লামেন্ট যেটা, এবং সারা ভারতবর্ষ জুড়ে যে অনুষ্ঠানটা পালিত হয়ে থাকে, তার বিচারক হিসেবে আমাকে সেখানে ডেকেছিল। তো সেখানে যাওয়ার পরে 8টা স্কুল, টোটাল 8 স্কুল হ্যাজ পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। তো সেখানে একটা বিষয় নিয়ে আমার একটু মতবিরোধ হয় সেখানে। তো যেহেতু আই এম এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স, তো সংবিধানটা কিছুটা হলেও আমি অবগত রাখি। তো সেখানে একজন আমার যে পছন্দ হয়েছিল, which I have choose to elect and they got first prize, যে ফার্স্ট হয়েছিল সেই দলের সেই স্কুলের একজন সাংসদ আর কি সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেছিল। তো এটা নিয়ে একটা তীব্র আলোচনা এবং দেয়ার ওয়াজ এ সাম কাইন্ড অফ কেওয়াস, এবং বিডিও সাহেব নিজেও সেখানে উপস্থিত ছিলেন। তো আমি সেখানে পুরো পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2002 Indian Constitution has recognized that the total 5 language has included in the part of our Indian Constitution. So the Saohtali language was one of them. তার মধ্যে বড়ো ডগরি, সাঁওতালি আর মৈথিলি এবং বাংলা 5টা ভাষাকে আমাদের ভারতীয় সংবিধানে স্থান দেওয়া হয়। তো আমি সেখানে তীব্র প্রতিবাদ জানিয়ে আমি যেটা বলি যে একজন সাংসদ, তাকে সংবিধান, এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাকে সেই রাইটটা দিচ্ছে যে আপনি দুটো 22টা ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে আপনি আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করতে পারেন। তাহলে এটা কেন পারবেন না একজন সাংসদ হিসাবে? তো দিস ওয়াজ মাই ফার্স্ট কোশ্চেন। তো তারা বললেন যে আমাদের যে গাইডলাইন দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন, সেখানে কিন্তু সাঁওতালি ভাষায় কোনো রকমভাবে শপথ গ্রহণ করা যাবে না। একদম গাইডলাইন আপনাকে যেটাই থাকুক, আমাদের সবার উপর হচ্ছে সংবিধান। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ আরও যে সমস্ত স্টেটসগুলো রয়েছে, তারা একটা বইকে সবাই স্বীকৃতি দিচ্ছে, রেকগনাইজ ওয়ান বুক, দ্যাট নেম ইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সেখানে যদি আপনাকে কোনো কিছু রেফার করা থাকে যে, তাহলে আপনি সেটাকে মানতে বাধ্য। দিস ওয়াজ মাই দ্য পয়েন্ট। তো আমি সেখানেই আমার বক্তব্য রাখি, তারপরে তারা ব্যাপারটা বুঝেছেন। এবং আমি পরবর্তীকালে বলি যে আপনি 22টা ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায়, এমনকি সাঁওতালি ভাষা হোক, আপনার মৈথিলি ভাষা হোক, আপনার 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সমর্পণ করতে পারবেন। তো এইটা ছিল আমার একটা অভিজ্ঞতার কথা, যেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। ধন্যবাদ।